নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা শুরু করব। আজকের আলোচনার বিশেষত্ব অর্গাননকে মাথায় রেখে এবং মাইন্ড রুব্রিককে কাজে লাগিয়ে কী করে মিরাকেল এফেক্ট পাওয়া যায় তেমনই একটা চেষ্টা করব। যার জন্য আজকের ভিডিওর নাম দিয়েছি আমি কুইক প্রেসক্রিপশন, হাউ এ কুইক প্রেসক্রিপশন ক্যান বি পসিবল। আজকে প্রথমেই বলে রাখি যে আমাদের সাধারণত পেশেন্ট যেগুলো আসে বেশিরভাগই পার্টিকুলার কিছু সমস্যা নিয়ে আসে। পার্টিকুলার আমরা লোকাল সিমটমস, পার্টিকুলার সিমটমস বলে যাদেরকে বলি, যেমন কারো একটা টনসিল ফুলেছে, কারো মামস হয়েছে, এগুলো তো জেনারেলাইজ ব্যাপার নয়, এগুলো কোনো পার্টিকুলার সমস্যা বলি। এই সমস্যাগুলোকে জেনারেলাইজেশন যদি করতে পারি, জেনারেলাইজড করতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়। কীরকম করে? যেমন তার আগে বলে রাখি, আমরা যে মেন্টাল সিমটমসকে চিন্তা করি, সবাই করেন, মেন্টাল সিমটমস কখনো অলওয়েজ মেন্টাল সিমটমস জেনারেল, মেন্টাল সিমটমস কখনো পার্টিকুলার হয় না। তাহলে কি দাঁড়াচ্ছে? কোনো মানুষ যে রিয়াকশান করে যে কোনো ক্ষেত্রে, সেটা মেন্টাল প্লেনের যে কোনো জায়গায়, রাগ, দুঃখ, ভয়, আনন্দ যেখানেই থাক না কেন, সেই যে রিয়াকশানটা মাস্ট বি জেনারেল। আমরা একটা জিনিস সবাই জানি, মেন্টাল জেনারেলস আর মোর ইম্পর্ট্যান্ট দেন ফিজিক্যাল জেনারেলস। এটা ইন দ্য সিলেকশন অফ সিমিলিমাম। আবার সঙ্গে সঙ্গে এটাও আমরা খেয়াল করেই দেখতে পারবো, জেনারেলাইজেশন অফ দ্য পার্টিকুলার্স। আজকে এই কথাটা যদি একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ একটা পার্টিকুলার সিমটমসকে জেনারেলাইজড ফর্মে নিয়ে আসবো। কীরকম করে? প্রথমে বলি, এনি রিয়াকশন of mind regarding any particular symptom, particular problem is always general. এরকম আমরা যারা অনেক দিন ক্লাসিক্যাল করে অনেক ক্ষেত্রেই গুঁতো খেয়েছি, তারা একটা নতুন দিশা খুঁজছে কি না, মাইন্ডে রুব্রিকগুলোকে কাজে লাগিয়ে। কী বললাম? মেন্টালস কখনো পার্টিকুলার হয় না। আবার কী বলেছি? মেন্টাল রিয়াকশানস টু এনি পার্টিকুলার্স মাস্ট বি জেনারেল, ইজ অলওয়েজ জেনারেল। তাহলে কী দাঁড়ালো? একটা মানুষকে আমরা কী করি? অ্যাডাপ্টেশান রিয়াকশানটা বোঝার চেষ্টা করি। মানুষকে যখন মেন্টাল লেভেলে খোঁচা দেওয়া হবে, তার কিছু না কিছু রিয়াকশান করবে, সেই রিয়াকশানটা ধরে নিতে হবে। তাই অ্যাডাপ্টেশান রিয়াকশান কথাটা আমরা বলি। একটা কেস বলি, ভেরি ইন্টারেস্টিং। একটা অনলাইন পেশেন্ট একদিন আমাকে ফোন করেছেন সকালের দিকে, বলছে আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। কী ব্যাপার? ওর মা আমার পেশেন্ট, সেই হিসেবে মার রেফারেন্স দিয়ে আমাকে শুরু করেছে। আমাকে একটা টাইম দিন, তাহলে কখন কবে কথা বলতে পারি। আমি ঠিক আছে, তোমার সমস্যাটা কী?
বলছে আমার কপালের উপরে একটা শক্ত গ্রোথ, টিউমার মতোই হবে, যেটা হাড়, একদম হাড়টাই হয়তো বেড়েছে। তো এইটা একটু কমানোর জন্য আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই। ঠিক আছে, তো আমি বললাম এটা আছে তো তোমার অসুবিধা কী হয়েছে? দেখুন রিয়াকশান কী করে। ও ফার্স্ট আমার বললো, বয়স 26-27 বছর, বিয়ে হয়নি, দেখতে খুব সুন্দর মেয়ে। ও ফার্স্ট আমাকে বলল যদি রিজেক্ট করে দেয় তার মানে কেউ যদি এসে দেখে কপালের উপর এরকম একটা ফোলা, সে ভাববে মাথার মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে, অর্থাৎ মাথার কোনো রোগ আছে বা কিছু একটা ব্যাপার আছে। এখন জেনে বুঝে কোনো ছেলে একটা রোগকে বাড়ি নিয়ে যাবে? আমি ভালো, সে তো ঠিক কথা। তো অসুবিধা কী হচ্ছে? খুব এমব্রেসিং লাগে। বলছে বাইরে বেরোতে হলেই এমব্রেসিং লাগে, এবং বলছে যে আয়নার সামনে দাঁড়াতেও আমার খুব বিশ্রী লাগে। আয়নার সামনে দাঁড়াতে ওই চোখ পড়লেই, মুখের দিকে চোখ পড়লেই তখন আমার খুব বিরক্ত লাগে, বিশ্রী লাগে, আমি দাঁড়াতে পারি না। সে ভালো বলে ঠিক আছে, আমি তো 2 দিন বাদে রাত্রি 8টার সময় ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলাম। এবারে আমি ভাবছি, ফোন তো কেটে দিলাম, ভাবছি একটু বললো ঠিক, তো ওষুধ বলে দিয়েছে। দেখুন আমার ওই ফোনের 1-1.5 মিনিটের সময়ের মধ্যেই ও কিন্তু ওর মনের রিয়াকশানটা বলে দিয়েছে। কীরকম রিয়াকশান? বলছে কি অসুবিধা কী? বলছে যদি রিজেক্ট করে দেয়। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বিয়ের ইন্টারভিউ বসবে, সেখানে যদি তারা বাতিল করে দেয়, রিজেক্ট করে দেয়, আমি বললাম ভালো তো, এ তো ফিয়ার রিজেকশন অফ, এটা কী সিমটম? ওই মাথার বা কপালের একটা ফোলার জন্য হয়েছে, এটা কী সিমটম? অবশ্যই মেন্টাল সিমটম। তার মানে এটা মেন্টাল সিমটমস, কিন্তু জেনারেল ফিয়ার রিজেকশন অফ। এরপর কি বলছে? যে কথাটা বলছে, জেনে বুঝে মাথায় একটা রোগ থাকলে সে কি একটা রোগীকে কেউ বাড়ি নিয়ে যাবে? যুক্তিযুক্ত কথা। তাহলে এখান থেকে আমরা পেতে পারি অবজেক্টিভ রিজনেবল, অবজেক্টিভটা যুক্তিসঙ্গত। দেখুন তারপরে কি বলছে, আমার খুব বাইরে বেরোতে এমব্রাসিং লাগে। অর্থাৎ আমরা রুব্রিক একটা আছে, এলিমেন্টস অফ এমব্রাসমেন্ট। তারপর কি বলছে, আয়নার সামনে দাঁড়াতেই সে কষ্ট হয়, দাঁড়াতে পারে না, বিরক্ত হয়, ভালো লাগে না, অস্থির, খারাপ লাগে। তো সেখান থেকে আমরা র্যাচেট ফিলিং যদি ধরি, ওষুধটা একমাত্র আসে নেকটামিরয়েজি। ছোটোবেলায় কলেজে যখন পড়তাম, মাস্টারমশাইরা বলতেন যে রোগীরা আমাদের সামনে সব বলে যায়, দেখিয়ে দেয়, এসে বসা মানেই একটা ওষুধ চায়, সে ওষুধটাও বলে দেয়, আমরা বুঝতে পারি না। আজ দেখলাম তাই তো, ওষুধ তো বলে দিয়েছে। 2 দিন বাদে যখন টেস্টিং করলাম, হ্যাঁ ওর মধ্যে ডিগনিটি আছে, এইসব পেয়েছে সত্যিই পুরোপুরি, মানে সে ফিজিক্যাল মেন্টাল সব ধরলেই ওর ঘামের সাদা দাগ পড়ে, রোদে যেতে পারে না, ছাতা ছাড়া চলে না, নোনতা ভালো খায়, তিতো ভালো খায়, ইত্যাদি ইত্যাদি করে ডিগনিটি আছে, সবই দেখি ওর নেটটা দিয়ে ওকে 200 দিয়ে দেওয়া হয়। তার 1 মাস পরে যখন ফোন করলো, 1 মাস পরেই রিপোর্টটা দিতে বলেছিলাম, বলছে আমার এখন ঘুমটা ভালো হয়,
এইসব চিন্তা টিন্তা আসে না, মনের কনফিডেন্সটা অনেকটা বেড়েছে এবং আমার ওই আয়নার সামনে দাঁড়াতে এখন আর কোনো অস্বস্তি লাগে না। ভাবলাম ভালো, এবার রুব্রাম দিলাম। 1 মাস পরে আবার যোগাযোগ করতে বললাম। 1 মাস পরে বলছে একটু বোধহয় ছোটো হয়েছে মনে হচ্ছে, আমার খিদে টিদে তো এখন খুব ভালো, মেজাজটাও ভালো, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ব্যাপারটা, একটা টিউমার মাথার উপরে কপালে একটা টিউমার, বনি টিউমার, যেখানে কোনো মডালিটি পাবো না, অ্যাগ্রাভেশন, অ্যামিউলেশন, ঠান্ডা গরম কোনো কিছুই পাবো না, ওর মধ্যে ব্যথালা জ্বালা যন্ত্রণাও নেই, অর্থাৎ জেনারেলভাবে তার কোনো কিছু সিমটমস পাবো না। তাহলে কি করব? অর্থাৎ এই ধরনের কেসকে যারা এ কাইন্ড অফ ওয়ান সাইডেড ডিজিজ, সেখানে আমরা কি করতে পারি? ওই জেনারেলিটিস নিয়ে, অর্থাৎ লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট মডালিটিস ইত্যাদি থেকে সেই সময় মাইজমেটিক বেস, ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা ওষুধে পৌঁছানোর চেষ্টা করতে পারি। যদি না হয় তখন এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে হবে। এইটাই আমাদের মাস্টারমশাইদের নির্দেশ ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, এক্সপিরিয়েন্স মানে তো এ কাইন্ড অফ প্রেজুডিস। ডিডিউস তো হ্যানিম্যান বলেননি, তাহলে কি করতে হবে? প্রেজুডিস হওয়া যাবে না, তাই এইভাবে জেনারেলাইজেশন করে চেষ্টা করা হলো। ওর কপালের টিউমার, এটা পার্টিকুলার ব্যাপার, অর্থাৎ লোকাল একটা প্রবলেম, সেটাকে জেনারেলাইজ করা হলো তার রিয়াকশানসগুলো ধরে। all the reactions are mental এবং all the reactions are general। সেই জন্য এই রুব্রিকগুলো নিয়ে তার ওষুধ হলো মেট্টামির। এবং এটা কি অদ্ভুতভাবে হয়ে গেল। এই হিয়ার ইজ দ্য গ্রেটনেস অফ মাইন্ড মেথড, আই থিঙ্ক। যেখানে ওয়ান সাইডেড ডিজিজ, একটা সাদা দাগ হয়েছে গলার কাছে, মুখে, ঠোঁটে ইত্যাদি পাওয়া যায়, সেগুলোকে আমরা এইভাবে এগোতে পারি। এত তাড়াতাড়ি অন্য কোনোভাবে ওষুধে পৌঁছে দেওয়া সম্ভব নয়। আর একটা কেস বলি, যেখানে সেন্সেশনস আছে, মডালিটি আছে, অনুভূতি আছে, সেন্সিটিভিটি আছে, এক্সাইটিং কজ পাবো, তেমন একটা কেস, ভেরি ইন্টারেস্টিং। একদিন সকালে একটা বাচ্চা পেশেন্ট এলো, তার মামস হয়েছে রাইট সাইড, অর্থাৎ কান গলা ফুলে মোটা হয়ে রয়েছে। পুজোর কিছুদিন আগে সেই কেসের সঙ্গে তার সেই বাচ্চার সঙ্গে যখন কথাবার্তা চলছে, সেই সময় একটা বড় মেয়ে ঢুকলো, এই 18-19 বছর মেয়ে। তার টনসিলে ফোলা, তার লং টনসিল, এর মামস ডান সাইডে, ওর টনসিল রাইট সাইডে। দেখুন কি রিয়াকশন, অদ্ভুত। ওই মেয়েটা ঢুকেই ওর চেহারাটা দেখেই ফার্স্ট বলে বসলো, আরে ওর মতো অবস্থা হবে না তো আমার। আমি ঠিক মানে ওর কি বিকৃত অবস্থা, এখন পুজো আসছে, এই হলে তো খুব খুব বিপদ। আমি তাহলে কী ব্যাপার? না, আমার তো টনসিল ফুলেছে, এই ডান দিকে এই টনসিলটা, বলে ওর মতো চেহারা হলে তো সব পুজো টুজো সব বাঞ্চাল হয়ে গেল। তার মানে ওই যে মেয়েটা প্যারোটিড গ্ল্যান্ড ফুলে উঁচু হয়ে বিকৃত চেহারা মুখের হয়েছে, এই ব্যাপারটার প্রতি ওর ভয় হচ্ছে। এইটা আসলে কি? এইটা আসলে হচ্ছে ফিয়ার, ডিসফিগার অফ বিইং। এবার ওর মা বলছে,
আমি যে ওর মেজাজ টেজাজ কীরকম। ওর মা বলছে ও খুব রাগ করে, কিসে যে রাগ করে বুঝি না, সামান্যতেই রেগে যায়। আর বিশেষ করে যখন অসুস্থ হয় তখন তার খিটখিটিরি, রাগ ইত্যাদি রিয়াকশান এত বেড়ে যায়, আমি ওর সঙ্গে কিছু তাল করতে পারি না। দেখুন কি বলে গেল, অ্যাঙ্গার ইজিলি রুব্রিক নিতে পারি, অ্যাঙ্গার ট্রিফেলস অ্যাক্ট নিতে পারি, সামান্যতেই রাগ, ওর মা বোঝেই না কিসে রাগ হচ্ছে কিসে হচ্ছে না। আর কি বলছে, অসুস্থ সময় খুব খিটখিটে হয়ে যায়, মেজাজ আরও খারাপ হয়ে যায়, অর্থাৎ ইরিটেবিলিটি, হিট ডিউরিং। যদি এই তিনটে রুব্রিক ধরি, দেখুন তিনটে রুব্রিক, সেই সাথে তার ফিয়ার ডিসফিগার অফ, চারটে যে সিমটমস পেলাম সবই কিন্তু মেন্টাল, এবং সবই কিন্তু ওর মেন্টাল রিয়াকশান। এবং এই চারটে রুব্রিক মিলে ওষুধ আছে একমাত্র হিপাসালফার। তো এই যে সিস্টেম, এত কুইক ওষুধে পৌঁছে যাওয়া, বিশেষ করে ওই যে ওয়ান সাইডেড ডিজিজের, এটা অন্য কোনোভাবে হওয়া সম্ভব কিনা একটু ভেবে দেখুন। আজ এইখানে শেষ করি।